আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমার রান্নায় একটা একটা করে এখন পাচ্ছেন বন্ধুরা। চেষ্টা করতেছি প্রত্যেকদিনই কম বেশি একটা করে রান্না করার জন্য। কিছু চেনা, কিছু অচেনা, কিছু চাইনিজ, কিছু বাঙাল। তো সবকিছুই মানে কম্বিনেশন করে আমি রান্নাগুলা করতেছি। আজকে আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে কিভাবে আপনার আমাদের এখন যে সজনে ডাঁটাটা বের হয়েছে, এখন নতুন আসছে আবার বাজারে বন্ধুরা। এই দেখেন, এই যে সজনে ডাঁটা আমি ছুলে নিয়েছি। এভাবে ছুলে নিতে হয়। আবার অনেকে দেখছি আপনার সজনে ডাঁটা শুধুমাত্র কেটে নেন। তা ওইটা আসলে ভালো লাগে না। অনেক সময় যে সবুজ ভাবটা থেকে যায়, অনেকে পছন্দ করে না। তো আমি পুরাটাই আপনি সুন্দর করে ছুলে নিয়ে পানিতে ভিজে রাখছিলাম। দেখেন, ভিজে রাখলে একটু হার্ড হয়, শক্ত হয়। তো জিনিসটা ভালো হয়। এই যে এখানে বেগুন আর আমি সজনে ডাঁটা কেটে রেখেছি। আর এখানে আছে আপনার ট্যাংরা মাছ। আজকে ট্যাংরা মাছ দিয়ে করব। এখানে ট্যাংরা মাছগুলো আমি লবণ, একটু হলুদ আর একটু মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এই যে ফ্রাই প্যান বসাইছি চুলাতে। এখন আমি এর মধ্যে গরম হয়ে গেছে, তেল দিব। তেলটা আমি মিক্সড করার যে তেলটা বন্ধুরা, আমি বড়া টড়া ভাজি, এই তেলটা আসলে বন্ধুরা আপনারা জমাট করে রাখবেন না। এই কারণে বলি যে কারণ আপনার তেল যত আপনার মানে পোড়াবেন, তত তেল থেকে আপনার গ্যাস হবে। আর এই যে মধ্যে পানি পড়েছে, পানিটা মুছে দিচ্ছি। দিয়ে দিলাম তেল। কারণ অতিরিক্ত তেল পুড়লে এখন এই যে ছিটবে, ছিটলে একটু সরে দাঁড়াবেন বন্ধুরা। সবসময় এই কাজটা করবেন যেন গায়ে মুখে না ছিটে আপনার দাগ পড়ে যায় চিটলেই। যেটা বলতে লেগেছিলাম যে বরাত টরাত যেটাই ভাজেন বন্ধুরা, দেখেন তেলের কালারটা কিরকম আসছে। এই কালারটা, অতিরিক্ত তেল যখন পুড়তে থাকবে তখন আপনি এই তেলে যে কোনো জিনিস করলে আপনি গ্যাস হয়। তো এটা আপনি রান্নায় ব্যবহার করবেন বন্ধুরা। যেহেতু রান্নাটা অনেকটা সময় ধরে হয়, জিনিসটা আপনার নষ্ট হয়ে যায় গুণটা, কিন্তু ভাজার কাজে এই জিনিসটা আরো ব্যবহার করবেন না। চলেন এখন মাছটা ভেজে নিই। আম্মু একটু সরে দাঁড়াও, তেলটা ছিটতেছি। আমার মেয়েকে বলতেছি বন্ধুরা একটা সরে দাঁড়াতে, কারণ ছিটবে এখন। আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এই যে গোসল টোসল করতে আমার একটু দেরি হয়েছে, লেট হয়েছে, সেজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, মাছটা ভাজা হোক আর এইদিকে চলেন মশলাটা গুলি। মশলাটা গুলে নিই। এখানে দিয়ে দেবো আপনার হাফ চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দেবো আপনার সামান্য একটু হলুদ। আপনি হলুদটা যত ব্যবহার করবেন তত দেখবেন কাঁচা হবে, কম দিবেন তো দেখবেন তরকারি কালারটা অন্যরকম আসছে। এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়া। ধনে গুঁড়া বন্ধুরা, এটা আমি বাজার থেকে ধনে কিনে এনে ভালো করে ধুয়ে নিজে শুকনা খোলায় ভেজে নিয়ে তারপর নিজে ব্লেন্ডার করে নিয়েছি। এই হাফ চামচের মতো ধনে গুঁড়াটা দিচ্ছি। আপনি চাইলে আর একটু দিতে পারেন। আর এখানে দিয়ে দেবো আপনার জিরে গুঁড়া। এই জিরাটাও আমার বন্ধুরা নিজে মানে গুঁড়া করায় নেওয়া। বাজারের জিরা গুঁড়াটা আপনার আমার ভালো লাগে না খেতে। এই ছোট চামচের 2 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে যে মাছের যে পানিটা আপনি যে মেখেছিলাম, সেই পানিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটা মেখে নেব। এটা মশলাটা আসলে করে আপনি কতক্ষণ রেখে দেবেন, তারপরে বুঝতে পারবেন যে আপনার মশলার পরিমাণটা কতটুকু হয়েছে। রেখে দিলাম। চলেন বন্ধুরা মাছটা উল্টাই। সাবধানে উল্টাইতে হবে বন্ধুরা, যাতে নতুন রাঁধুনি আমি বলি, এখন অনেকে আগ্রহ করে আপনি রান্না করেন, তো সাবধান। আর যখন মাছটা ভাজবেন তখন সে ফ্রাই প্যানটা আপনি পুরাই নেবেন, একটু অনেকক্ষণ গরম করে নেবেন, আর নাহলে কিন্তু মাছ পুরাটা লেগে যাবে। আমি মাছটা ভেজে আসতেছি, এভাবে মাছটা ভাজতে হয়। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে। দেখেন পুরা মাছ ভাজা হয়ে গেছে, দেখছেন ইজিলি উঠে আসতেছে, তার মানে পুরা মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠাই নিব। ট্যাংরা মাছ, ট্যাংরা মাছটা একটু ভেজে নিতে হয়। আর যদি না ভাজেন, শুধু খালি মশলাতে কষাই নিয়ে তুলে নিয়ে তারপরে আপনি পেঁয়াজ টেয়াজ যা আছে সব একসাথে যেটা থাকে আপনার সব তুলে নেবেন, নিয়ে মশলাগুলো কষাই নিয়ে তারপরে আপনি দিয়ে দিবেন সবজিটা। এখন দিয়ে দিতেছি এখানে আপনার 2টা পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ কুচি করা আছে, সেটা দিয়ে দিচ্ছি। 5-6টা বন্ধুরা। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। অল্প একটু লবণ দিচ্ছি বন্ধুরা। আপনারা নামানোর আগে আপনার চেক করে নিয়ে নামাবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হোক একটু। গরম তেল তো বন্ধুরা যেহেতু, সেজন্য পেঁয়াজটা অতি দ্রুত দেখবেন ভাজা হয়ে গেছে। আর ট্যাংরা মাছ দিয়ে বন্ধুরা এই সবজিটা আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের সজনে ডাঁটাটা। এটা যদি আপনার সর্ষে দিয়েও করা যায় তাহলে খুব ভালো। তো সর্ষে দিয়ে আমার ছেলে মেয়ে 2টা পছন্দ করে না, এমনিতে তরকারি খেতে চায় না, যেটুকু ঝোল খায়। আপনার সর্ষে দিলে আরো খাবে না।
এখন দিয়ে দিব আপনার একটুখানি আদা বাটা, হাফ চামচের মতো আদা বাটা দিব আমি। হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি ইউজ করবো, নাহলে আদা রসুনটা ছিটবে। আদা রসুনটা ছিটবে বন্ধুরা, সেজন্য আমি একটুখানি পানি ইউজ করলাম। একটু পানি দিয়ে দিলে আর চুলার জালটা কমিয়ে দেবেন বন্ধুরা। এখন ফুল আর গ্যাস আছে, সেজন্য একটু জালটা কমাই নেবেন, তাহলে আপনি। আর আদা রসুন দেওয়ার সময় খেয়াল রাখবেন অল্প একটু পানি আপনাকে দিতে হবে, নাহলে ছিটে গা রেখে যাবে। আর এরপরে দিয়ে দেবো আপনি বন্ধুরা এই যে মেখে রাখা যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আপনার একটু কষাইতে হবে। 1 মিনিটের মতো কষাইনি বন্ধুরা, 1 মিনিট পরে ফিরে আসতেছে। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে। দেখেন মশলা পুরাটাও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে দেবো। প্রথমে সজনে ডাঁটাগুলো দিব বন্ধুরা, কারণ সজনে ডাঁটা একটু শক্ত, এটা সিদ্ধ হবে। তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো। প্রত্যেকটা সজনে ডাঁটা আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে 2টা আলু দিতে পারলে, একটু টমেটো দিতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর অতটা সময় নেই বন্ধুরা, সেজন্য আমাকে সজনে ডাঁটাগুলো দিয়ে দিই একটু। আর এই সময় একটু আঁচটা বাড়িয়ে দেন, একদম অল্প, অত বেশি বাড়ানোর দরকার নেই। দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষাই নি, একটা 1.5 মিনিট কষাই নি বন্ধুরা। তাহলে আপনি একটু কষানো হোক, তারপরে এসে বেগুনটা দিব। কারণ সজনে ডাঁটা একটু শক্ত, সেজন্য আমি একটু আগে দিলাম, বেগুনগুলো একটু পরে দিব, বেগুনটা দ্রুত নরম হয়ে যাবে। তো 1 মিনিটের জন্য ঢেকে রাখি বন্ধুরা। 1 মিনিট পরে ফিরতেছি। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে। দেখেন ডাঁটাটার অবস্থা। এখন আমি দিয়ে দেবো বেগুনটা। দিয়ে দিলাম এখানে একটা বেগুন বন্ধুরা, আপনারা নিজের ফ্যামিলি অনুযায়ী আপনি সবজিটা কেটে নেবেন। আমি একটা বেগুন দিয়েছি এখানে, কারণ এই তরকারিটা তেমন একটা খাওয়া হবে না। আমার ছেলে মেয়ে দুটোই হয়তো একটু ঝোল টোল খাবে, কিন্তু ওই ডাঁটা বেগুন সবটা জায়গাটা জায়গা পড়ে থাকবে, তো সেজন্য এটা আমাকেই খেতে হবে। সেজন্য আমি আর অতটা দিলাম না। রোজা রমজানের দিন বন্ধুরা, অতটা খাওয়াও যায় না, তরকারিটা শেষ হয় না। যেহেতু আপনার ভোর রাতে সন্ধ্যা রাতে একটু খাওয়াটা কম হয়, কারণ যে পরিমাণ ইফতারি করা হয় তারপরে আর খাওয়া হয় না। দিয়ে সামান্য একটু পানি ব্যবহার করব। দেখেন সামান্য অল্প একটু, যাতে বেগুনটা দিয়েছি একটু কষানো হয়, সেজন্য অল্প একটু পানি দিলাম। দিয়ে আপনি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধু। ফেরত আসলাম বন্ধুরা মিনিট খানেক পরে। দেখেন আমি এর মধ্যে নাড়া দিয়েছি। আমি রান্নাঘর থেকে যাইনি, ভিডিওটা লম্বা হবে দেখে আপনাদেরকে আমি দেখাইনি। আমরা মা মেয়ে বসে বসে গল্প করেছি। ওর বান্ধবীর একটা বিড়াল আছে, সেই বিড়ালটার কথা বলতেছে যে শুধু কলিজা খাইতো, সে এখন সব কিছু খায়। আসলে বিড়াল পালাও কষ্টকর বন্ধুরা, যাদের বাসায় বিড়াল আছে এদেরকে আপনারা অবহেলাও করবেন না। আবার যদি পালতে না পারেন, হয়তো কাউকে দিয়ে দেন, নাহলে এমন জায়গায় দেন যাতে ওগুলা খেয়ে জীবনটা ধারণ করে বেঁচে থাকতে পারে। আর না হলে এমন অবস্থা করে ফেলেন না যেগুলো বিড়াল, যে কোথাও যে খাওয়ার আর রাস্তা থাকে না, কারণ ওদেরও তখন অভিশাপটা আপনার পুরা লেগে যাবে। চলেন এখন এর মধ্যে পানি অ্যাড করি। দেখেন পানি দিয়ে দিচ্ছি। পানি কতটা দিব দেখেন, সেটাও যাতে বেগুনটাও সিদ্ধ হয়, আর সজনে ডাঁটা তো কিছুটা আংশিক সিদ্ধ হয়ে আসছে, এটাও আরেকটু পানি দিয়ে দিলাম। পানি একটু বেশি লাগবে বন্ধুরা, যেহেতু একটু ঝোল হবে। ঝোল না হলে সজনে ডাঁটার ঝোল না হলে বা তরকারিটা খেতে ভালো লাগে না। সজনে ডাঁটাকে আপনি শুটকি দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। শুটকিটা অনেকেই পছন্দ করেন, তো ওইটাও আমি করে একদিন দেখাবো আপনাদেরকে। তবে এখন আজকে মাছ দিয়ে করবো, তো এই জন্য বন্ধুরা আমি একটু ঝোল দিচ্ছি। ঝোল ছাড়া তো ভাতটা খেতে ভালো লাগে না। আর এখন রোজা রমজানের দিন শুকনা খেলে গলাটা টানে, শরীরটা কষা হয়ে যায়, তখন ভাল লাগে না। তো বন্ধুরা দেখলেন কতটুকু পানি দিলাম, আপনারা ভালো করে খেয়াল করে রাখছেন। ধরেন 2 বাটি আনাম, ওইরকম বাটি দিয়ে 2 বাটিতে আনাম
যদি আপনারা না বুঝতে পারেন মেজারমেন্ট কাপ ব্যবহার করবেন। যারা নতুন রাঁধুনি রাঁধতে খুব পছন্দ করেন তাদের জন্য বলি যে বুঝতে না পারলে মেজারমেন্ট কাপ ব্যবহার করেন। আর যারা রাঁধতে রাঁধতে বেশি হয়ে গেছেন রান্নাটায় তারা তো অভ্যস্ত। আমি একটু লবণ দিয়েছিলাম তখন, আর একটু দিচ্ছি বন্ধুরা। আমার চেখে দেখার কোনো উপায় নাই, যেহেতু আমি এখন রোজা আছি। এটা বুঝতে পারবো সন্ধ্যাবেলায়, ইফতারির পরে চেখে দেখলে বুঝতে পারবো। তো একটুখানি দিলাম, বেশি দিলাম না। এখন আমি একে আপনার মিনিট 5 জন্য ঢেকে দিব। তবে 2 মিনিট পর ফিরে এসে বন্ধুরা আমি মাছটা দিব, সেটা আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু টোটাল 5 মিনিট এটাকে আপনার ঢেকে রাখতে হবে। তো আমাকে 2 মিনিট সময় দেন, 2 মিনিট পরে ফিরে এসে মাছটা দেওয়া দেখাচ্ছি। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। এখন দেখেন কি অবস্থা হয়েছে সেটা আগে দেখতেছি। এই যে বেগুনটা দেখেন অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দেবো। আর এই সময় চুলার আঁচটায় একটু কমাই দিব। দেখেন একটু আঁচটা অল্প করে দিবেন যাতে ঝোলটা বেশি শুকায় না যায়। মাছগুলা দিয়ে দিচ্ছি। ওই দেখেন আমার ছেলের কমন ডায়লগ, আমি মাছ খাই না, ওর কাটা লাগে, ও মাছ খায় না। না খাবে না, খেও না, তোমার খেতেও হবে না, তুমি খেও না কোনো কিছুই, মাছ টাছ খেও না। মানে একটা কমন ডায়লগ আর থাকে। আমি রান্না করতে লাগলে বন্ধুরা ও আসবেই আর এই ডায়লগ একটা ডায়লগই আপনার দিবে। এখন এই বাটিটাতে যে তেলটা ছিল মাছের সেটা ধুয়ে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে বন্ধুরা কমপক্ষে আপনার 3 মিনিট রান্না করতে হবে। মিনিট 3 আপনার অবশ্যই রান্না করতে হবে। তো চলেন 3 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। 5 মিনিট পরে টোটাল বলেছিলাম যে 5 মিনিট পরে ফিরবো, কিন্তু তার মধ্যে 2 মিনিট আগে মাছ দিয়েছি, আপনারা দেখেছেন। এবার আবার পুরা 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখেন রান্নাটা হয়ে গেছে। আমি চেক করতেছি লবণটা হয়েছে কিনা। লবণটা হয়েছে বন্ধুরা, আর দিতে হবে না, অলমোস্ট ডান। আর কিচ্ছু করার নাই। আপনারা যদি ধনিয়া পাতা চান তাহলে একটু ধনিয়া পাতা দিয়ে আপনি ঢাকনা দিয়ে নামাই নিতে পারেন। আর আমি যেহেতু ধনিয়া পাতা আমার ঘরে খাওয়া হয় না বন্ধুরা, আমি আগেই বলছি আমার ছেলে মেয়ে পছন্দ করেন ধনিয়া পাতা, সে তো আমি দিলাম না। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। পরিবেশন না করলে বুঝতে পারবেন না, এই জন্য পরিবেশন করে আপনাদেরকে দেখাইতে হবে রান্নাটা কেমন হলো। সজনে ডাঁটা বেগুন দিয়ে ট্যাংরা মাছ। যে ট্যাংরা মাছগুলা সজনে ডাঁটায় ট্যাংরা মাছের ঝোল। এই যে বন্ধুরা দেখেন কেমন হয়েছে। দেখেন অবশ্যই মানে দেখতে ভালো লাগতেছে বন্ধুরা। আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই রান্নাগুলো আপনারা প্রত্যেকেই জানেন যে এগুলা হলো দেশি রান্না। এই রান্নাগুলো অনেকেই করতে পারেন, তবে আমি যেরকম করে করছি একটু ভিন্ন ধর্মী থাকে আমার ভিতরে। আমি দেখছি আমার রান্নার সাথে আরগুলার একটু মশলা পার্থক্য থাকে। কেউ হয়তো দেখা যায় আপনি ধনে খান না, কেউ হয়তো জিরা খান না, কেউ আদা রসুন খান না। এরকম আমি সবটা মশলা দিয়ে আপনার নতুন যারা রাঁধুনি আমি তাদের জন্য আপনি পারফেক্ট ভাবে যে রান্নাটা সেটা করবার চেষ্টা করি। সবসময় বলি যে একবার না বুঝলে দ্বিতীয়বার টেনে টেনে দেখার জন্য। তো আসলে অনেক সময় দেখা যায় কি যে আপনি একবার বুঝতে পারেন নাই, তবে আরেকবার আপনাকে বুঝে নিতে হবে। তো সেটাই বন্ধুরা অবশ্যই আমি করবার চেষ্টা করি এটা, যে যখন যে রান্নাটা আমি আপনাদেরকে দেখাই সেটা আপনি মানে সেভাবেই দেখাই, যে কোনোটা আমি গোপন করি না। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত। তো আপনি যে রান্নাটা করলেন অবশ্যই মানে করবেন। আর আপনারা খেয়ে দেখবেন। চলেন আপনাকে খেয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন না। এখানে একটু বেগুন রয়েছে, একটু রয়েছে আপনার সজনে ডাঁটা, একটু নিয়ে একটু ঝোল। চলেন খাই। এই যে অনেক গরম বন্ধুরা, ফুটিয়ে নিয়ে আগে অনেক গরম, ঠান্ডা করে নি। বন্ধুরা নতুন সবজি বোঝেনি, সজনে ডাঁটা আমার কাছে খুব পছন্দের একটা খাবার। এটা যদি চিংড়ি মাছ দিয়ে করেন, ইলিশ মাছ দিয়ে করেন আরো স্বাদ হবে। তবে আমি আপনাদেরকে ট্যাংরা মাছ দিয়ে করে দেখালাম। এটা আপনি শোল মাছ দিয়েও করতে পারেন, অসম্ভব ভালো খেতে হয়। তো অসম্ভব ভালো লাগতেছে বন্ধুরা। ও পারফেক্ট, ঝাল মশলা সব পারফেক্ট হয়েছে বন্ধুরা। যেটা বলি যে আমি খাচ্ছি, আমি করে খাচ্ছি দেখে আপনারা বলবে যে নিজের রান্না নিজে খাচ্ছে আর বলতেছে খুব ভালো হয়েছে। বন্ধুরা সত্যিই ভালো হয়েছে। আপনাদের সাথে আমি যে রান্নাটা শেয়ার করি, যে রান্নাটা করে দেখাই, ওটাই খুব ভালো একটা খেতে হয়। এটা আমার মেয়েও বলে যে আম্মু যে ভিডিওটা তুমি করো করে ছাড়ো,
সেই তরকারিটা খুবই স্বাদ হয়। তো আসলেই বন্ধুরা স্বাদ হয়েছে, খুব ভালো লাগতেছে খেতে। তো আমি খাই, আপনারা দেখতে থাকেন বন্ধুরা। তবে একটা কথা বলি, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলটা যেটা, আমি অনেকদিন পরে এসেছি বন্ধুরা, অনেকে হয়তো বুঝতে পারবেন না, মিলিস এভরিডে কিচেনটা। তবে আমি অনেকদিন পরেই আবার ওপেন করলাম এটা। আমার মেয়েটার পরীক্ষার কারণে ছিল, বন্ধ করা হয়েছিল। তো আমি চালু করলাম, তো আপনারা অবশ্যই দেখবেন। আর আপনারা যে যেখান থেকে দেখেন আমার এই চ্যানেলটা, তাদেরকে প্রত্যেককে আসলে ধন্যবাদ বলার আমার কোনো শেষ নেই। প্রত্যেকেই কম বেশি দেখেন, আমি দেখছি। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানে আছেন সেখান থেকে ভালো থাকেন। দেশ বিদেশের থেকে যারা দেখেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা দেখেন দেখে আমার এই চ্যানেলগুলো চলে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমারও খেতে খেতে গলায় লেগে যাচ্ছে। আপনারাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন যে মহিলা খাচ্ছে, আমরা খেতে পারতেছি না, আপনারা করেন, খান। তবে আজকে বাই বাই বলি বন্ধুরা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা।